আসসালামু আলাইকুম। আজকে আমি লিটন স্যারের বাসায় আসলাম, ওনার বাসায় একটা ভিডিও করা, আপনাদের মাঝে সেই ভিডিও শেয়ার করা। প্যাটার্ন প্যাটার্ন মানে কি? প্যাটার্ন মানে হচ্ছে ধরন ধরন কোনো একটা জিনিসের ধরন সে কিভাবে হবে তাকে বলা হয় কি প্যাটার্ন। প্যাটার্ন আমাদের দুই ধরনের আছে। প্যাটার্ন কয় ধরনের আছে? দুই ধরনের। একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন মানে সংখ্যা প্যাটার্ন, আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তাহলে আমরা এখন সংখ্যা প্যাটার্নটা একটু আলোচনা করব। সংখ্যা প্যাটার্ন আবার অনেক ধরনের। সংখ্যা প্যাটার্নের মধ্যে আমরা প্রথমে বলতে পারি ন্যাচারাল নাম্বার প্যাটার্ন। এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। n মানে 1 2 3 4 5 6, যেটাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। ডট 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 প্যাটার্নের উৎপত্তি হয়েছিল প্রাচীনকালে। কোনো এক বিজ্ঞানী তার ক্লাসের মধ্যে খুব বিরক্ত করছিল, তখন তার স্যার তাকে বললো যে 1 থেকে 100 পর্যন্ত লেখো, বা 1 থেকে 1000 পর্যন্ত। সে 1 2 3 লিখে ডট 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 দিয়ে 1000 লিখছে। তারপরে তার ম্যাম বললো তোমার কি লেখা শেষ? জি। বলছে তুমি এটা সমষ্টি বের করো, সাম বের করো। তখন সে 1 + 2 + 3 + 4 + ডট 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 প্লাস 1000 রেখে বসে রয়েছে। তখন তার ম্যাম তাকে চেক করলো, তার খাতার মধ্যে ঠিকই লেখা ছিল, বাট আমরা যেভাবে স্বাভাবিকভাবে চিন্তা করি তার চেয়ে বিপরীতভাবে চিন্তা ছিল। তারপর ম্যাম বললো তুমি এটা কিভাবে করবা যদি তোমার সলিউশন করা লাগে। তো সে সাম বাই করার জন্য, তার মানে সমষ্টি বাই করার জন্য একটা সূত্র তখন ম্যামের কাছে উপস্থাপন করলো। সূত্রটা হলো প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। তাইলে আমরা যদি এখানে চিন্তা করি, প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 1000, আর বাই 2 ইন্টু 1000। এইভাবে আমরা মোট এই সমষ্টি বাই করতে পারবো। ঠিক আছে, আমরা স্বাভাবিক 10টি সংখ্যার সমষ্টি বাই করার সিস্টেম আমরা এখন করব। স্বাভাবিক 10টি সংখ্যার প্যাটার্ন যোগফল 1 2 3 যোগ 4 যোগ 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 10 10, 10টি সংখ্যার সমষ্টি বের করার চেষ্টা করব। তাহলে আমরা যদি সমষ্টি বাই করি, যেহেতু ছোট, আমরা ক্যালকুলেটর চেক দিতে পারবো আমাদের সমষ্টিটা হয়েছে কিনা। প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2। তাহলে প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 10 বাই 2 ইন্টু 10 পদ সংখ্যা। যেহেতু আমার 1 থেকে 10 পর্যন্ত 10টি সংখ্যার সমষ্টি বের করতেছি, তার মানে 10 নাম্বার পদ সংখ্যা। তাহলে এখন কাটাকাটি করে 5, তাহলে এখানে হচ্ছে 11 ইন্টু 5, তাহলে 5 11 কত 55। খুব সুন্দর একটা জিনিস মনে পড়ছে। আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত কোনো একটা প্যাটার্নের সমষ্টি বাই করে, তাহলে এটা 55 বাইর হবে। যেহেতু এখানে 11 দিয়ে একটা মাল্টিপ্লাই করছে, আমি একটা 11 মাল্টিপ্লাই শিখছিলাম, আপনাদেরকে শিখিয়েছি। খুব সুন্দর একটা 11 দিয়ে যে কোনো সংখ্যাকে কিভাবে মাল্টিপ্লাই করা যায়। দুই সংখ্যার, যেমন 11 ইন্টু 33, আমরা যদি এই সংখ্যার মাল্টিপ্লাই করি, প্রথমে এটা গুণ করবো 1 ইন্টু 1, তারপরে 3 ওকে 3, তারপরে এটা দিয়ে করবো 3 ওকে 3, মাঝখানে এই দুইটার যোগফল 3 এ 3 এ 6, এই যে এর গুণফল হচ্ছে 366। আপনারা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখতে পারেন। আমরা যদি করি 11 ইন্টু 52, তাহলে আমরা এই দুটো মাল্টিপ্লাই 5, এই দুটো মাল্টিপ্লাই 2, মাঝখানে দুইটার যোগফল হচ্ছে 7, 572। 11 যে কোনো সংখ্যাকে খুব সহজে মাল্টিপ্লাই করার সিস্টেম। তাহলে আমরা ন্যাচারাল নাম্বারের প্যাটার্নটা শিখে ফেললাম। এখন আমরা জোড় সংখ্যার প্যাটার্ন শিখব। জোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে জোড় সংখ্যা মানে হচ্ছে 1 + 2 + 4 + 6 প্লাস ডট 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 প্লাস আমরা 10 পর্যন্ত আপাতত শিখি জোড় সংখ্যার প্যাটার্নটা। তাহলে এখানে আমরা জোড় সংখ্যার যদি সমষ্টি নির্ণয় করি, জোড় সংখ্যা প্রথম কয়টি 1 থেকে 10 পর্যন্ত সমষ্টি যদি নির্ণয় করি, তাহলে প্রথম পদ জোড় সংখ্যার প্যাটার্ন হচ্ছে n ইন্টু n + 1। তাহলে আমার এখানে n এর মান হচ্ছে 10, মানে মিনস 5টা 1 2 6 8 লিখে ফেলে একবারে প্লাস 10। তাহলে আমি পুরোটা লিখতে পারতেছি, এখানে ডট ডট দেওয়ার প্রয়োজন নাই, খুব সংক্ষিপ্ত। তাহলে আমার n এর মান হচ্ছে 1 2 3 4 5, তাহলে 5 ইন্টু 5 যোগ 1, তার মানে 6, 5 ইন্টু 6, তার মানে হচ্ছে 13। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার প্যাটার্ন হচ্ছে 30। এভাবে শর্টকাট করতে পারি। এবার বেজোড় সংখ্যার প্যাটার্নটা দেখবো। শুধু সুবিধার জন্য একটু তাড়াহুড়ো করতেছি, কারণ স্যার অনেক বিজি মানুষ, স্যারকে ব্যস্ততার মধ্যে আমার সময় দিতেছে। বেজোড় সংখ্যার প্যাটার্ন। বেজোড় সংখ্যা 1 + 3 + 5 + 7 + 9। এখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত যদি বলি, তাহলে আমরা বেজোড় সংখ্যার প্যাটার্ন কিভাবে, বেজোড় সংখ্যার
প্যাটার্নের সমষ্টি কীভাবে নির্ণয় করবো, এটা সূত্র একবার সিম্পল n স্কোয়ার, তাহলে n মানে 1 2 3 4 5, তার মানে হচ্ছে 5 স্কোয়ার মিনস 25। তাহলে আমাদের এখানে গেল জোড় সংখ্যার প্যাটার্ন, বেজোড় সংখ্যার প্যাটার্নও চলে গেল। এখানে আমরা টোটাল ন্যাচারাল সংখ্যার মধ্যে 3টা শিখলাম। এখন আমরা যদি আসি জ্যামিতিক প্যাটার্নের মধ্যে, আরেকটা জিনিস কি জ্যামিতিক প্যাটার্ন। বিশ্বাস করেন 10 মিনিট ভিডিওর মধ্যে আপনার ক্লাস 10-এর প্যাটার্ন শেষ, যদি বোঝেন 10 মিনিটও লাগবে না আশা করি। দেখা যাক কত মিনিট হয়। জ্যামিতিক প্যাটার্নের মধ্যে আমার এইভাবে একটা আছে। এখানে যদি আমরা কাউন্ট করি 1 2 কাঠের সংখ্যা গুনি 1 2 3 4 5 6 যদি আবার এইভাবে দেই তাহলে হচ্ছে 1, এখানে 6 আছে, 6 7 8 9 10 11। এখানে যদি আমরা আবার দিই এখানে হচ্ছে 11 12 13 14 15 16, আমাদের 16। আচ্ছা, এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা আমরা লিখতে পারি 5 যোগ 1, এটা লিখতে পারি 10 যোগ 1, এটা লিখতে পারি 15 যোগ 1। ঠিক আছে, জ্যামিতিক প্যাটার্নের ক্ষেত্রে আমরা এটা যে কোনো একটা জ্যামিতিক ফর্মুলাতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা ট্রাই করতেছি কিভাবে একটা জ্যামিতিক ফর্মুলা দিয়ে দিতে পারি। তাহলে 5 × 1 যোগ 1 লিখতে পারি, 5 × 2 যোগ 1, 5 × 3 যোগ 1। এখানে আমি লক্ষ্য করলাম কি প্রথম চিত্রের জন্য এখানে আমি 1 ইউজ করছি, দ্বিতীয় চিত্রের জন্য এখানে আমি 2 ইউজ করছি, তৃতীয় চিত্রের জন্য 3 ইউজ করছি। তার মানে যদি আমার চিত্র সংখ্যা n হইতো তাহলে আমি যোগ করতাম 5 × n যোগ 1। তাহলে আমার এটা হচ্ছে কি বীজগণিতীয় রাশি। এই প্যাটার্নের বীজগণিতিক রাশি আমরা কি করতে পারি 5n + 1, তার মানে 5n + 1। এখানে যদি আমরা জ্যামিতিক প্যাটার্নে যদি আমাদেরকে বলা হইতো এই প্যাটার্ন অনুসারে 100তম একটু সবাই স্বাভাবিক পড়ায়, তারপর 100তম বললাম 100তম প্যাটার্নে কয়টা কাটি, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 × 100 যোগ 1, তাহলে 500 যোগ 1 = 501। এটা হচ্ছে একটা প্যাটার্নের সংক্ষিপ্ত। আর আমাদের বইয়ে 8ম শ্রেণীর বইয়ে একটা উদাহরণ আছে, ওই উদাহরণটা করে আজকে আমি জ্যামিতিক প্যাটার্ন শেষ দেবো। আশা করি সবাই বুঝবেন ইনশাআল্লাহ। এভাবে ঘরের মতো একটা চিত্র আছে, এখানে হচ্ছে কাঠের সংখ্যা 1 2 3 4 5 6, আবার একটা ঘরের মতো আছে ডাবল, এখানে হচ্ছে 6, এটা ব্যবহার হয়ে গেছে 7 8 9 10 11। এই চিত্রের মধ্যে কাঠের সংখ্যা হচ্ছে 11। এখানে আমরা যদি আবার চিত্র আঁকি আশা করি সবাই বুঝে যাবেন ইনশাআল্লাহ। 11 12 13 14 15 16। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি 5 যোগ 1, এটা লিখতে পারি 10 যোগ 1, এটা লিখতে পারি 15 যোগ 1। তাহলে এটা লিখতে পারি 5 × 1 যোগ 1, ওইটার মতো হয়ে গেছে প্রায় সবগুলো প্রায় সেম একই ফর্মুলা হয়ে যাবে। আশা করি আপনারা সবাই পারবেন। 5 × 3 1। তার মানে আমরা এটার বীজগণিতিক রাশি যদি আমরা বলি, বীজগণিতিক রাশি যদি বলি তাহলে হবে 5n + 1। এই যে এটাই শেষ। প্যাটার্ন আমরা কোথায় ব্যবহার করি, আমার একটা ইংরেজি ভিডিও আছে ইনশাআল্লাহ আমার অনলাইন স্টুডেন্টের সাথে আমি শেয়ার করবো। প্যাটার্ন সর্বোচ্চ আমরা ব্যবহার করি শেয়ার বাজারের ক্ষেত্রে, বিভিন্ন কোনো কিছু আমরা ব্যবসার ক্ষেত্রে, যে আমাদের ব্যবসার ফর্মুলা এইভাবে চলতেছে, তাহলে আমার 1 বছর পরে কতটুকু লাভ হবে, 2 বছর পরে কতটুকু হবে, 3 বছর পরে কতটুকু হবে, টোটাল আমাদের কিভাবে বেনিফিট হবে। এটাই ছিল প্যাটার্ন। আশা করি সবাই এর মধ্যেই সংক্ষিপ্তভাবে বুঝতে পারবেন। আজকে আমরা দুটো প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন, মানে সংখ্যার প্যাটার্ন, সাংখ্যিক প্যাটার্ন। আর একটা আমরা আলোচনা করছি হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। একটা সাংখ্যিক প্যাটার্ন, আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এই দুই প্যাটার্ন এখানেই শেষ। জ্যামিতিক প্যাটার্ন, এই দুই প্যাটার্ন আলোচনা করছি। আশা করি প্যাটার্ন এখানেই 8ম শ্রেণী শেষ। আজকের ক্লাস অনুযায়ী আমি বলবো না বেশি পাবে কোনো একটা স্টুডেন্ট আমার ক্লাসটা যদি আজকে বোঝে, তবে সে এনিহাও যে কোনো পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা বা 8-এর যে কোনো পরীক্ষায় প্যাটার্ন আছে এমন কোনো শব্দ দিয়ে প্রশ্ন আসলে সে অবশ্যই 6 নম্বর পাবে ইনশাআল্লাহ। সমষ্টিটাও দেখানো হয়েছে এর আগে, তার মানে এটা দিয়ে পরে সমষ্টির অঙ্কটা চাবে। ধন্যবাদ।